কখনো ভেবেছো কেন কিছু মানুষ খুব কম সময়ে বিশাল কিছু করে ফেলে, আর কেউ সারা জীবন পরিশ্রম করেও স্থির থাকে সেই একই জায়গায়? হয়তো তোমার ভেতরেও আছে সেই বড় কিছু করার আগুন, কিন্তু তুমি সেটা এখনো চিনতে পারোনি। আজ আমি বলবো সেই 5টা সিগন্যাল যা প্রমাণ করে তুমি সাধারণ নও, তুমি জন্মেছো অসাধারণ কিছু করার জন্য। তুমি কি প্রস্তুত তোমার নিজের ভেতরের গ্রেটনেস চিনে নিতে? আজকের পৃথিবীতে একটা জিনিস খুব কমন, নিজেকে ছোট মনে করা। সবাই ভাবে ওরা পারছে, আমি কেন পারবো না? তুমি হয়তো অনেক স্বপ্ন দেখো, কিন্তু তারপর মনে হয় আমার দিয়ে হবে না। সোসাইটির প্রেশার, ফ্যামিলির এক্সপেকটেশন আর নিজের মধ্যে ডাউট, এই 3টে জিনিস মিলে অনেককেই থামিয়ে দেয় মাঝপথে। কিন্তু জানো, যারা বড় কিছু করার জন্য জন্মায় তাদের এই একই যন্ত্রণা দিয়ে যেতে হয়। তফাৎ শুধু একটাই, তারা হাল ছাড়ে না। যদি তুমি তোমার ভেতরের সম্ভাবনাকে চিনতে না পারো, তাহলে তোমার জীবনটা কাটবে একঘেয়ে রুটিনে। সকালে ওঠা, কাজ করা, রাতে ঘুমানো, আবার পরের দিনের একই গল্প। কোনো উচ্ছ্বাস নেই, কোনো অর্থ নেই। কিন্তু যদি তুমি বুঝতে পারো তুমি বড় কিছু করার জন্যই জন্মেছ, তাহলে প্রতিটা সকাল শুরু হবে একটা আগুন নিয়ে। তোমার উপস্থিতিতেই মানুষ অনুপ্রাণিত হবে। তোমার কাজ একদিন তোমার নামকে পরিচয় করে তুলবে। তাহলে আসো দেখি সেই 5টা সিগন্যাল যা বলে দেয় তুমি সাধারণ নও, তুমি গ্রেটনেসের জন্য তৈরি। প্রথম সিগন্যাল, তুমি ভেতর থেকে অস্থির। তুমি অনেক সময় অনুভব করো জীবনটা এর থেকে অনেক বড় কিছু হওয়া উচিত। এই অস্থিরতাই তোমার প্রথম সিগন্যাল। এই অস্থিরতা আসলে ইউনিভার্সের একটা বার্তা, তুমি এখনো তোমার পূর্ণ সম্ভাবনা খুঁজে পাওনি। যে মানুষ নিজের অবস্থায় সন্তুষ্ট নয়, সেই মানুষই ইতিহাস গড়ে। দ্বিতীয় সিগন্যাল, তুমি সহজে মানিয়ে নিতে পারো না। তুমি ক্রাউডের সঙ্গে মিশে যেও না। তুমি আলাদা ভাবো, আলাদা স্বপ্ন দেখো। তুমি এমন এক জায়গায় থাকতে চাও যেখানে তোমার আইডিয়াগুলোকে জীবন্ত হবে। এটা কোনো প্রবলেম না, এটা তোমার ইউনিকনেস। রিমেম্বার, লায়ন্স নেভার ট্রাই টু ফিট উইথ সিট। তৃতীয় সিগন্যাল, তোমার ভিতরে এক অজানা আগুন আছে। তুমি মাঝে মাঝে নিজের স্বপ্ন নিয়ে এতটাই উত্তেজিত হয়ে যাও যে ঘুম আসে না। যখন অন্যরা নেটফ্লিক্স দেখে, তুমি ভাবো আমি কিভাবে উন্নতি করব। এই বার্নিং ডিজায়ার প্রমাণ করে দেয় তুমি গ্রেটনেসের রাস্তায় হাঁটছো। এলন মাস্ক, স্বামী বিবেকানন্দ, স্টিভ জবস, সবাই এই আগুন নিয়েই শুরু করেছিল। চতুর্থ সিগন্যাল, তুমি ব্যর্থতায় ভয় পাও না, বরং শিখো। যে মানুষ ব্যর্থতা এড়াতে চায় সে কখনো বড় হয় না। কিন্তু তুমি পড়ে যাও, আবার উঠো। প্রতিটা ভুল তোমাকে আরও শক্তিশালী করে তোলে। এই নেভার গিভ আপ মনোভাবেই তোমাকে অসাধারণ করবে। বিকজ উইনার্স আর নট বর্ন, দে আর বিল্ট ইন ফেলিয়ার্স। পঞ্চম সিগন্যাল, তুমি নিজের মধ্যে গভীর একটা পারপাস অনুভব করো। তুমি জানো না সেটা কি, কিন্তু মনে হয় আমি এই পৃথিবীতে শুধু খেয়ে ঘুমিয়ে মরে যাওয়ার জন্য আসিনি। এই অনুভূতিটাই তোমার ডেস্টিনির ডাক। যতদিন তুমি না সেটা খুঁজে পাও, ততদিন তোমার আত্মা শান্তি হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই সিগন্যালগুলো চিনে ফেললাম, কিন্তু এরপর কি? চলো দেখি কিভাবে এই এনার্জিকে কাজে লাগাবে। নিজেকে প্রতিদিন নতুন কিছু শেখার চ্যালেঞ্জ দাও। বই পড়ো, স্কিল শেখো, আইডিয়া তৈরি করো। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকো, তারা তোমার আগুন নিভিয়ে দেবে। ছোট ছোট লক্ষ্য ঠিক করো। বড় স্বপ্ন একদিনেই পূরণ হয় না, ধাপে ধাপে যাও। কনসিস্টেন্সি রাখো, প্রতিদিন সামান্য একটু করে, কিন্তু থেমো না। আর নিজের ওপর বিশ্বাস রাখো। পুরো পৃথিবী যদি তোমার বিপক্ষে যায়, তবুও নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করো। রিমেম্বার, ফেথ প্লাস অ্যাকশন ইকুয়ালস টু সাকসেস। তাহলে বুঝে নাও, তোমার ভেতরের আগুন জ্বলতে শুরু করেছে। কিন্তু শোনো,
এই আগুনকে কিভাবে বাস্তবে রূপান্তর করবে, অর্থাৎ তোমার জীবনের পারপাস খুঁজে বের করবে, সেটাই আমি আমার পরের ভিডিওতে শেয়ার করেছি। তুমি একবার সেটি দেখলে তোমার জীবনটা অন্য পথে ঘুরে যাবে। তাই এখনই লাইক কমেন্ট করে বলো তুমি কোন সিগন্যালটা নিজের মধ্যে সবথেকে বেশি অনুভব করছো, আর সাবস্ক্রাইব করো যাতে সেই পরের ভিডিও মিস না করো। মনে রাখো, তুমি জন্মেছ আলাদা হতে, বড় কিছু করতে, আর পৃথিবীতে তোমার ছাপ রেখে যেতে।